আসসালামু আলাইকুম। আমার ভাইটার ২য় প্রশ্নটা ছিল যে, যারা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, তাদের নিজেরাই তো ঠিক নেই। তারা একে অপরের বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকে। তো এটা কেন? এই প্রশ্নটা একসময় আমারও মনে ছিল। তো আমি চিন্তা করতাম যে, যাদেরকে আমরা বড় আলেম মনে করি, তারা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে। তা আসুন দেখি এটার উত্তরটা কি হবে। প্রথমত হাদিসে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মানে আলেমগণ নবীদের ওয়ারিস। তো ওয়ারিস হতে হলে কি করতে হবে? নবীরা যে কাজটা করছে দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য, তারাও সেম কাজটা করবে। তো এখন আসি আসি দেখি নবীরা কি করছে আর আমাদের হুজুররা কি করে। নবীদের যখন আমি গতকালও সিরাত গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ আর রহিকুল মাকতুম এটা পড়তেছিলাম। তো এটার মধ্যে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে আবু জাহেল তাকে পাথর মারছে যে মাথা বেয়ে, মাথার উপর পাথর মারার কারণে মাথা হাঁড়ি রক্ত বাইর হইছে, যে কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে তিনি মুসলমান হইলেন। মানে আবুল জাহেলের বিরোধিতা করতে গিয়ে। তো আরো, আরো কত ঘটনা, কত অপমানি, কত অপদস্থ, কত লাঞ্ছনা। তায়েফের ঘটনাগুলো দেখেন। তায়েফে কি হয়েছিল? আর অন্যদিকে আমাদের হুজুররা যে একজনে আপনার বিরুদ্ধে একটা কথা বলছে, সেটা আপনি নিতে পারেন না। এই জিনিসটা ফেস করার ধৈর্যটা আপনার নাই। তা আপনি কিভাবে দিন প্রচার করতে আসলেন? কিভাবে আলেম হয়ে গেলেন? নিজেদেরকে আলেম, মুফতি এগুলা দাবি করেন। তো ভাইটাকে বলি, তা আপনি বর্তমান যুগে এসে এখন কোনোভাবে আপনি বলতে পারেন না যে, হুজুররা এটা করার কারণে আমি এটা করছি। তা আসলে এখন আর এটা বলার সুযোগ নেই। কারণ হলো এখন পবিত্র কোরআনও অর্থ সহকারে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থ অর্থ সহকারে আছে। আর সবচাইতে যেটা বর্তমান টেকনোলজি সেটা হচ্ছে ChatGPT, এআই। এআই কি আপনি একটা বিষয় আপনার মাথায় একটা বিষয় আসলো, সেই বিষয়টা আপনি প্রশ্নটা ওখানে লিখলেন বা বললেন। এরপর তাকে আপনি জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে মতামত কী ছিল? সাহাবাদের মতামত কী ছিল? এমনকি যারা বড় আলেম আমরা জানি, আবু হানিফা, ইমাম মালিক, শাফি, হাম্বলি রহিমাহুল্লাহ, এ সমস্ত আলেমদের মতামত কী ছিল? মানে কার যুক্তি কী ছিল? এটা যখন আপনি প্রশ্ন করবেন, সাথে উত্তর পাই যাবেন। এখন আর আপনি আগের মতো এটা বলার কোনো সুযোগ নেই। প্রশ্নটা আপনার ভিতরে আসা এটা কোনো খারাপ কিছু না। এটা আসতে পারে। তো এটার উত্তর আপনি খুঁজতে হবে। আপনি খুঁজলে অবশ্যই পাবেন। আল্লাহ আপনারে ব্যবস্থা করে দিবে। আপনি যদি সত্যিকারে আখিরাতকে গুরুত্ব দেন, সত্যিকারে জাহান্নাম থেকে বাঁচতে চান, সত্যিকারে জান্নাত চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো সিরিয়াস নিতে হবে। তো আপনি সিরিয়াসলি এসব বিষয়ে আপনি গবেষণা করতে হবে। আপনি আ একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি সত্যিকারে বিশ্বাস করেন, আপনি অন্তর নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি সত্যিকারে বিশ্বাস করেন কিনা? যদি সত্যিকারে বিশ্বাস করেন, আপনি চিন্তা করেন, আপনি এখানে দুনিয়াতে আছেন কত বছর? সর্বোচ্চ ৫০-৬০ বছর বাঁচবেন। সেখানে তো আপনার আর জীবনের শেষ নাই। এটা অনন্তকাল। তো আপনি কিভাবে এই ছোট্ট কয়েকটা বছরের জন্য সেই অনন্তকালকে নষ্ট করবেন? আপনার আগে অন্তরকে জিজ্ঞেস করবেন, আসলে আপনি কি বিশ্বাস করেন কিনা? যদি করেন সিরিয়াসলি হন। ওকে? আসসালামু আলাইকুম।